আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা বিগত সালে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছিল সেগুলো ইংরেজি গ্রামার আমরা সমাধান করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। গ্রামার পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভ ক্লাসে সেগুলো আমরা সমাধান করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আসছিল স্বাস্থ্য সহকারী 2010 সালে। প্রশ্নটা আসছিল, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের মধ্যে একজন কলেজ টিচার সে তার ছাত্রছাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়। পপুলার কোন পার্ট অফ স্পিচ? পপুলার হচ্ছে জনপ্রিয়। কে জনপ্রিয়? দ্য কলেজ টিচার, মানে ওই কলেজ টিচার, এই লোকটা ইনি জনপ্রিয়। তাহলে এই কলেজ টিচার ইনার একটা গুণ নির্দেশ করতেছে। তো কলেজ টিচার তো নিঃসন্দেহে একটা নাউন, নাউনের গুণ, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে পপুলার দিয়ে কি বোঝাচ্ছে? এই নাউনের গুণকে বোঝাচ্ছে। সো এই পপুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। 2 নম্বর প্রশ্ন, এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2015-16 সালে। 2 নম্বর প্রশ্ন আসছিল, দ্য লয়ার ফাইলড এ রিভিউ পিটিশন। লয়ার একটা মানে হচ্ছে রিভিউ পিটিশন ফাইল করছিল। কিরকম পিটিশন ফাইল করছিল? পিটিশন হচ্ছে নাউন। কিরকম পিটিশন ফাইল করছিল? রিভিউ পিটিশন। তো পিটিশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে পিটিশনটা কোন ধরনের, রিভিউ পিটিশন। সো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-10 সেশনে আসছিল। দ্য সিল্ড ইনভেলপ কন্টেইনস ওএমআর শিটস। সিল্ড ইনভেলপ মানে হচ্ছে যে আবদ্ধ যে ইনভেলপটা, যেটা খোলা হয় নাই, সেই ইনভেলপের ভিতরে কি আছে? ওএমআর শিট আছে। তো ইনভেলপটা কেমন? সিল্ড। জানতে চাওয়া হয়েছে সিল্ড কোন পার্ট অফ স্পিচ। ইনভেলপ হচ্ছে নাউন, একটা হচ্ছে খামের মতো যেটা ইনভেলপ। তো এই ইনভেলপটা কেমন, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সিল্ড ইনভেলপ। তো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে আবারও এই যে উপরের দুইটার মতোই। তাহলে এটাও, এই সিলটাও অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের চতুর্থ প্রশ্ন, যেটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ই ইউনিটে 2018-19 সেশনে। এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে টিমেট, এটা কোন পার্ট অফ স্পিচ? এখানে তো কোনো সেন্টেন্স নাই যা দেখে আপনি বুঝবেন, পার্ট অফ স্পিচ নির্ধারণ করবেন। অর্থ দেখে নির্ধারণ করতে হবে। টিমেট শব্দের অর্থ ভীতু, ভীতু। তাহলে যে কোনো একটা ব্যক্তি, কোনো একটা হিউম্যান বিং, তার সম্পর্কে আমরা বললাম যে সে ভীতু, তাহলে তার সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিল, তার সম্পর্কে একটা নির্দেশনা দিল যে সে কেমন, সে ভীতু। তাহলে নাউন প্রনাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিল, ভীতু। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 নাম্বার সর্বশেষ প্রশ্ন, এইটা আসছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি, এখানে 2011-12 সালে বি ইউনিটে প্রশ্নটা আসছিল। এই প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনার, ইউ ক্যান বাই এ বল পেন ফর লেস দেন 5 টাকা। 5 টাকা মানে 5 টাকা, মানে একটা বল পেন আপনি 5 টাকারও কম মূল্যে আপনি একটা বল পেন কিনতে পারেন। এইখানে বলছে যে 5, এটা কোন পার্ট অফ স্পিচ? দেখেন 5 এর পরে টাকা আছে যেটা নাউন। এখন টাকা, এই নাউনের পরিমাণ নির্দেশ করছে, কত টাকা? 5 টাকা। তাহলে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ওই যে সংখ্যা, তাহলে সংখ্যাটা কি? 5। নাউনের সংখ্যা 5, তাহলে তো অ্যাডজেক্টিভই হলো 5 টাকা। তাহলে 5 হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ অ্যান্সার হইলো। যাই হোক, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। যাই হোক, আপনাদের বোঝার যদি কোনো সমস্যা থাকে বোঝার ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, লাইভ ক্লাসে সমাধান করবো। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরও একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।